সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে জারি হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ। একথা জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, হাসিনাকে ফিরিয়ে না দিলে তা হবে ভারতের প্রত্যাপন চুক্তির লঙ্ঘন। শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পরেও এবার ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। প্রশ্ন হলো, তাহলে কি ইন্টারপোলের মাধ্যমে এবার দেশে ফিরবেন শেখ হাসিনা? যদিও শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের ওয়েবসাইটে বিষয়টি দেখা যায়নি। দেশের অন্তর্বর্তী সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তর শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে বা নিবে সেটা নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নিব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এ সময় তিনি বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে সাইবার সিকিউরিটি আইনের অনেক মামলা। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দিলেও তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর আসেনি। বাংলাদেশের চিঠি উত্তর না দিয়ে উল্টা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। তাহলে কি এবার ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে ভারত সরকার, নাকি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরতে বাধ্য হবেন? সেটা নিয়ে নানান মহলে হাজার প্রশ্ন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।